আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের শর্ত পূরণ ও রাজস্ব আয় বাড়াতে আগামী বাজেটে কর ছাড় কমানোর পথে এগোচ্ছে সরকার। বিভিন্ন খাতে দেয়া শুল্ক ও ভ্যাট অব্যাহতি পুনর্মূল্যায়নের মাধ্যমে অন্তত 50,000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায়ের পরিকল্পনা করা হয়েছে। এই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। নীতি নির্ধারণ সংশ্লিষ্ট সূত্র জানায়, কর অব্যাহতি কমানো হলে প্রায় 300টি পণ্য ও সেবার উপর নতুন করে শুল্ক ও কর আরোপ হতে পারে। ফলে বাজারে মূল্যচাপ বাড়ার আশঙ্কা রয়েছে। দেশে বর্তমানে ভ্যাটের আদর্শ হার 15%। এর চেয়ে কম হার বা ছাড়কে ভ্যাট অব্যাহতি হিসেবে গণ্য করা হয়। সরকার মূলত আয়কর, ভ্যাট ও আমদানি শুল্ক এই 3 উৎস থেকে রাজস্ব সংগ্রহ করে থাকে, যার মধ্যে ভ্যাট থেকেই সবচেয়ে বেশি রাজস্ব আসে। এনবিআর এর তথ্য অনুযায়ী মোট রাজস্বের প্রায় 38% আসে ভ্যাট থেকে। 2024-25 অর্থবছরে 3,71,000 কোটি টাকার রাজস্বের মধ্যে 1,41,000 কোটি টাকার বেশি এসেছে ভ্যাট থেকে। তবে এনবিআর এর হিসেব অনুযায়ী প্রতি বছর যে পরিমাণ রাজস্ব আদায় হয় তার প্রায় সমপরিমাণ অর্থ কর অব্যাহতির মাধ্যমে ছাড় দেওয়া হয়। 2022-23 অর্থবছরে প্রায় 2,75,000 কোটি টাকার কর অব্যাহতি দেওয়া হয়েছিল, যার মধ্যে ভ্যাট ছাড় ছিল সবচেয়ে বেশি, প্রায় 1,25,000 কোটি টাকা। বর্তমানে খাদ্য ও কৃষি উৎপাদন সহ 53টি ক্যাটাগরির অধীনে শত শত পণ্য ও সেবা সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির আওতায় রয়েছে। পাশাপাশি বিভিন্ন খাতে কম হারে ভ্যাট, এসআরও ভিত্তিক ছাড় এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কেও কর সুবিধা দেওয়া হচ্ছে। এনবিআর কর্মকর্তারা জানান, আইএমএফ এর $4.7 বিলিয়ন ঋণ কর্মসূচির শর্ত অনুযায়ী কর জিডিপি অনুপাত বাড়াতে হবে। বর্তমানে এই হার 6.67%, যা আগামী অর্থবছরে 9.2% উন্নীত করার লক্ষ্য রয়েছে। এই লক্ষ্য পূরণে কর অব্যাহতি পুনর্মূল্যায়ন করা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, কর ছাড় কমালে রাজস্ব বাড়লেও স্বল্পমেয়াদে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ধাপে ধাপে এই পদক্ষেপ নেওয়া হবে যাতে বাজারে বড় ধরনের ধাক্কা না লাগে। রায়হানা হক মুন, RTNN।